بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. Mr. Speaker, Assalamu alaikum. Peace be upon you and peace be upon all of us. He sought many things from his act of terror, but one was notoriety. And that is why you will never hear me mention his name. He is a terrorist. He is a criminal. He is an extremist. But he will, when I speak, be nameless. প্রিয় মানুষটির নিথর মরদেহের জন্য এমন প্রতীক্ষার প্রহর যেন কাটছেই না। ক্রাইস্টচার্চের হাসপাতালের বাইরে ভিড় জমাচ্ছেন স্বজনরা। নিহত 50 জনের মধ্যে 5 বাংলাদেশি ছাড়াও পাকিস্তানের 9 নাগরিক রয়েছেন। আছেন ভারত, তুরস্ক, কুয়েত ও সোমালিয়ার নাগরিকও। তাদের স্মরণে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদের সড়ক ও বোটানিক্যাল গার্ডেনের অস্থায়ী বেদি ভরে উঠেছে ফুলের শ্রদ্ধায়। হৃদয় অঙ্কিত ভালোবাসার চিরকুটও উঠছে বাতাসে। মঙ্গলবার নিহতদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করে নিউজিল্যান্ডের পার্লামেন্ট। ধর্মীয় অনুশাসন চর্চায় মুসলিমদের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। কৃতজ্ঞতা জানান মুসলিম বিশ্বর প্রতি। One I wish to mention is that of Hati Muhammad Daoud Nabi. শ্রদ্ধা ভরে স্মরণ করছি নিহত দাউদ নবীকে, যিনি মসজিদের দরজা খুলেই হামলাকারীকে অভিবাদন জানিয়ে বলেছিলেন, হ্যালো ভাই, স্বাগতম। তিনি হয়তো তখন বুঝতেই পারেননি কি নারকীয় তাণ্ডব চালাতে এসেছে ওই হামলাকারী। তাই হামলাকারীকে নয়, প্রাণ হারানোদের নাম স্মরণ করুন। কুখ্যাতি চেয়েছিল ওই হামলাকারী, কিন্তু নিউজিল্যান্ডবাসী তার নামও নেবে না। কথা দিচ্ছি, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। Assalamu alaikum. We rahmat Allah. We barakatuh. পরে আন্তঃধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে আহত অন্তত 9 জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 9 of which are still in intensive care and in a critical condition. চিকিৎসাধীন 30 জনের মধ্যে 9 জন আইসিইউতে। 4 বছরের এক শিশু ও তার বাবাকে পাঠানো হয়েছে অকল্যান্ডের হাসপাতালে। আহত অনেককে কয়েক দফা অস্ত্রোপচার করতে হচ্ছে। তাদের সুস্থ হতেও বেশ সময় লাগবে। এদিকে যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিউজিল্যান্ডে হামলার ভিডিও সরাসরি সম্প্রচার করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। হামলাকারী অস্ট্রেলীয় নাগরিক। ব্রেন্টনের নিজ দেশেও চলছে নিন্দা ও শোক। নিউজিল্যান্ডে নিহতদের প্রতি সমবেদনা জানান নিউ সাউথ ওয়েলস ও মেলবোর্নের বাসিন্দারা। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে চলে আন্তঃধর্মীয় প্রার্থনা।